আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেনের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আমি চিকেন বন রুটি করে দেখাবো। এই চিকেন বনটা খেতে কিন্তু ভীষণ মজাদার, আর যে কেউ খুব সহজে বাড়িতে বসে বানিয়ে নিতে পারবেন এই চিকেন বন। তো প্রথমে আমরা 1 কাপ কুসুম গরম পানি নিয়ে নিলাম, আর এই কুসুম গরম পানির মধ্যে 1 চামচ, একদম ভরে ভরে 1 চামচ ইস্ট দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আর এই ইস্টের সাথে এখন আমরা দিয়ে দিব 4 চামচ দিয়ে 3 চামচ চিনি। তো আমি এখানে 2 চামচ দেখিয়েছি, আরেক চামচ দিতে দেখাতে স্কিপ হয়ে গিয়েছে, সেজন্য সরি। তো এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমরা দিয়ে দিব 2 কাপ ময়দা। 2 কাপ ময়দার সাথে সামান্য একটুখানি লবণ দিয়ে দিব, মানে এক চায়ের চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিলেই হবে। আর এরকম এগুলো দিয়ে এখন আমরা সুন্দর করে এগুলোকে মিশিয়ে নিলাম। এটা হাত দিয়ে ধরিনি, জাস্ট স্প্যাচুলার দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে রেখে দিলাম একটা সাইডে। আর এগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, আর রসুন, আর হলো কাঁচামরিচ। দেখুন কতটুকু নিয়েছি, ভিতরে যে ফিলিংসটা দিব সেই ফিলিংসটার জন্য আমি এগুলো নিয়েছি। আর এখানে এই যে কিছুটা চিকেন সিদ্ধ করে আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি ছোট ছোট করে, এরকম করে এখন আমি রেখে দিলাম। এগুলো দিয়ে আমরা সুন্দর করে ভিতরে যে দিব ফিলিংসটা সেটা করে নিব। চিকেনটাকে সুন্দর করে আর কি রান্না করে নিব, আর কি ভিতরের পুরটা বানাবো। তো প্রথমে আমি রসুনগুলোকে ভালো করে ভেজে পেঁয়াজগুলোকে এখন ভেজে নিলাম। এর সাথে সামান্য একটুখানি পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে আমরা দিয়ে দিব এই যে আগে থেকে চিকেনগুলো যে ছোট ছোট করে ছিঁড়ে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিব টালা জিরার গুঁড়া 1/2 চা চামচ, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, আর হচ্ছে এখানে দিব এই এই পাঁচফোড়ন। হ্যাঁ, পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিব সামান্য একটুখানি। তো এই সব কিছু একসাথে যখন আমরা দিয়ে দিব, দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর সামান্য একটুখানি দুধ দিতে হবে এখানে, সামান্য একটু দুধ দিয়ে তারপরে এগুলোকে আরও 5 মিনিটের মতো নর্মাল, মানে কম হিটে রান্না করে নিব। অনেক বেশি হাই হিটে রান্না করব না, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই তো এরকম করে শুকনো শুকনো যখন হয়ে যাবে তখন এই যে আমাদের ধনিয়া পাতাগুলো আমরা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে অনেক বেশি রান্না করতে হয় না, জাস্ট একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নিতে হয়, তাহলেই কিন্তু ধনে পাতার সুন্দর একটা স্মেল আসে। এইরকম করে লবণটাও চেক করে নেবেন আপনারা, লবণটা যাতে পারফেক্ট হয়। আর এখন দেখুন আমাদের যে ডোটা গুলিয়ে রেখেছিলাম সেটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এটাকে আমি যে টেবিলে ঢেলে নিয়েছি, তারপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম, নয়তো বা হাতে লেগে যাবে এই অবস্থাতে। আর যেইভাবে আমি করছি দেখুন, ঠিক এইভাবে করে বটে নিলাম, নিয়ে এরকম একটা রোল করে নিচ্ছি, তাতে করে হাতের মধ্যে কিন্তু একটুও লাগবে না। কিন্তু আমাদের এই ডোটা কিন্তু অনেকটা নরম না, সফট আছে। আর এই যে দেখুন এখন আমি এটাকে 5টা টুকরো করে নিলাম, এই জন্য যে 5টা বন রুটি বানাবো আমি, সেই জন্য এই 2 কাপ ময়দা দিয়ে 5টা বন রুটি হবে খুব সুন্দর করে। আর দেখুন কত ছোট একটা লিচি কেটে নিয়েছি, তো এই লিচিটা দিয়েই আমি কিন্তু বন রুটিটা বানাবো। তো সেই জন্য প্রথমে এই লিচিটা দিয়ে আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। রুটির মধ্যে ভিতরে যে ফিলিংসটা দিব, যে মুরগির গোশত দিয়ে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। মাঝখানের থেকে একটু মানে সাইডে দিয়েছি, একদম সাইডে দেওয়া যাবে না, আর একেবারে মাঝখানেও দেওয়া যাবে না, এখানে দিলেই বেশি ভালো হয়। আর এভাবে দিয়ে আমরা একটু বেশি করে বটে তারপরে হাতের সাহায্যে একটু চেপে চেপে সেট করে নিব গোছগুলোকে, যাতে করে আমরা যখন বারবার ঘোরাবো এতে করে অন্য জায়গায় মানে খোঁচা খেয়ে যাতে রুটিটা ফুটো না হয়ে যায়, সেই জন্য এইভাবে আমি যেভাবে করছি দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে করে রুটিটাকে আমরা রোল করে নিলাম। তারপরে এভাবে হাতের সাহায্যে সুন্দর করে গোল করে আমরা পেঁচিয়ে নিব এরকম করে। এইভাবে করে পেঁচানোর পরে নিচটা যখন দেখতে পাবেন যে খুলে যাচ্ছে, সেই জন্য হাতের মধ্যে একটুখানি পানি নিয়ে আমরা ওখানে লাগিয়ে দিব। তো যাই হোক, এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি
কিভাবে করবেন, এই যে এইভাবে বসিয়ে দিয়ে একটা, তারপরে একটু পানি দিয়ে হাতটাকে ভিজিয়ে এখানে চেপে চেপে লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবে করে আমি এই যে একটা কাগজের উপরে রেখে দিলাম, বেকিং পেপার এটা দিয়ে রেখে দিলাম এই জন্য যে এটা মানে এই রুটিটা এখন আমি এদিক থেকে ওদিকে সব জায়গায় সরাতে কোনো প্রবলেম হবে না, আর এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। সেজন্য আমরা এই কাগজের উপরে রেখে দিলাম, ফুলে যাওয়ার পরে এটাকে তো আর ধরাই যাবে না, ধরলে কিন্তু নষ্ট হয়ে যাবে সেজন্য। তো এরকম করে আমি কিন্তু সবগুলো রুটিই বানিয়ে নিয়েছি। এখন একটা ডিমের কুসুম একটু উপরে ব্রাশ করে দিচ্ছি, যখন আমরা এগুলোকে বেক করব তখন কিন্তু অনেক সুন্দর একটা কালার আসবে এই ডিমের কুসুমটা দেওয়ার কারণে। তো দেখুন সবগুলো কিন্তু আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর আমাদের এই রুটিটা কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। এই যে আমরা যে দোকান থেকে অনেক দাম দিয়ে বার্গার কিনে খাই, তো বার্গার খেতে যেরকম টেস্ট তার চাইতে অনেক গুণ বেশি মজাদার এই ব্রেডটা। এটা কিন্তু অনেক মজা লাগে, আমি সবসময় মাঝে মাঝেই বানাই বাসায়, আমাদের কাছে অনেক ভালো লাগে, আমার মেয়েরা অনেক পছন্দ করে। তো সেই জন্য আমি এইভাবে করে বানাই, তো ভাবলাম আমার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি। এতে করে আপনারা সবাই যারা যারা এই রেসিপিটা কখনো করেননি তারাও কিন্তু দেখে দেখে করে নিতে পারবেন এবং বানিয়ে খেতে পারবেন। আর সবার কাছে আমিও চাই সবাই একটু মজার মজার খাবার রান্না করে খাক। আমি যেটা যেটা পারি সব কিছুই তো আপনাদের মাঝে শেয়ার করি, আর এই জন্য ভাবলাম এই ব্রেডটাও শেয়ার করি। তো আগে আমি দুইটা বানিয়ে রেখেছিলাম, এই ট্রের মধ্যে দিয়েছি, দেখুন ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে সেগুলো। তো এই জন্য ওইগুলোকে আমি আর দেরি করব না, এখন আমি এই ট্রের মধ্যে যেটা রেখেছিলাম এটা আমি ওভেনে দিয়ে দিলাম, ওভেনে দিয়ে আমি এটাকে 15 মিনিটের জন্য বেক করে নেব। আর এই যে দেখুন আমি চুলার মধ্যেও কিছু করে দেখাবো, যাদের কাছে ওভেন নেই তারা কিন্তু চুলাতেও এটা করে নিতে পারবেন। এই যে দেখুন আমাদের ব্রেডটা 15 মিনিট রেস্ট রাখার পরে কতটা বড় হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে বসিয়ে দিয়ে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে লো হিটে বসিয়ে রাখবো 20 মিনিট। চুলাতে একটু সময় বেশি লাগবে, 20 মিনিট লো হিটে ঢেকে রেখে দিব। আর তারপরে দেখতে পাবেন কত বড় বড় হয়ে গেছে ফুলে, দেখুন কতটা ফুলে একদম পুরো বন রুটি হয়ে গিয়েছে। আর এই বন রুটিটা খেতে কিন্তু ভীষণ মজাদার, বিশ্বাস করবেন নাকি জানি না, তবে আপনারা যদি একবার বাসায় বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন কত বেশি মজাদার এই বন রুটিগুলো। আর এই যে দেখুন ওভেনেরটা আমাদের হয়ে গেছে, আমি বাকি দুইটা আবার এই যে চুলার মধ্যে বসিয়ে দিলাম। যাদের কাছে ওভেন নেই তারা কিন্তু খুব সহজেই এইভাবে চুলাতে বসে বানিয়ে নিতে পারবেন এত সুন্দর বন রুটি। আর খেতে যে কত মজা লাগে এই রুটিটা, আপনারা একবার প্লিজ বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন কত বেশি মজাদার এই রেসিপি। তো দেখুন এই যে আমাদের রুটিটা আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি, ভিতরটা কতটা ফুলকো ফুলকো আর কতটা সফট হয়েছে। আর এই যে আমরা যে গোশগুলো দিয়েছি ভিতরে রান্না করে এত মজা হয়েছে, মানে একবার বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন কতটা মজাদার এই রেসিপি। আর গোশগুলো কিন্তু চারপাশে রয়ে গেছে, এখন মাঝখানে কিন্তু গোশ নেই। এই যে দেখতে পাচ্ছেন, মানে যেদিক থেকে রুটিটা ছিঁড়বেন চারপাশেই গোশটা থাকবে। আর খেতে ভীষণ মজা লাগে খেতে। তো যাই হোক, এই যে আমার রেসিপি আপনাদের কার কার কাছে ভালো লাগছে, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সবাই ভালো থাকবেন এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।